স্বাদের রাজা ইলিশ মাছ, পাতুরিতে তার দারুণ আঁচ। বর্ষাকাল মানে ইলিশ মাছের রাজত্ব। ইলিশ মাছ মানে আমাদের যেটা সব থেকে আগে মনে পড়ে, ইলিশ মাছের ভাপা রেসিপি। তাহলে চলুন বাঙালির সেরা ভাপা ইলিশের রান্নাটা দেখে নেই। আমি এবার ইলিশ মাছের টুকরোগুলো নিয়ে তাতে নুন হলুদ দিয়ে মাছের দুপিঠ ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটা পাত্রর মধ্যে 2 চামচি কালো সর্ষে, 2 চামচি সাদা সর্ষে, 7-8টা কাঁচা লঙ্কা জল দিয়ে ধুয়ে মিক্সির ছোট জারে নিয়ে জল দিয়ে হাফ চামচি নুন দিয়ে আমি এই সর্ষেগুলো পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে হাফ চামচি নুন, হাফ চামচি হলুদ আর 4 চামচি সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা টিফিন বক্স নিয়ে এই পেস্টটাকে টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই মাছের টুকরোগুলো এই সর্ষের পেস্টের মধ্যে দিয়ে একটা চামচি দিয়ে এই সর্ষের পেস্টগুলো আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল সামান্য দিয়ে টিফিন বক্সটাকে এবার ঢেকে নেব। এখন আমি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। এবার গ্যাসটাকে লো হিটে রেখে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে আরও 5 মিনিট রেখে এখন কড়াই থেকে টিফিন বক্সটা তুলে ঠান্ডা করে টিফিন বক্সটাকে খুলে নেব। আমাদের ইলিশ ভাপা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। টাটা।